জয়েন্ট বেটা ওয়াজ করে গেছে বিষয় একটা, আর আমি বুড়া বেটার বিষয় দুইটা, আর বিষয় এত লম্বা দুইটা। এই দুই বিষয়ের ওয়াজ করলে আমার উপায় নাই, কাজে আমি এখানে একটা বিষয়ের আলোচনা করব। এখানে আপনারাও খেয়াল করে দেখেন, বিষয় হচ্ছে ইসলামে পর্দার গুরুত্ব, এটা হলো একটা বিষয়। আর এরপরে আনছেন নারীর অধিকার। এখানে নারীর অধিকার এটা অসম্পূর্ণ হয়েছে। নারীর যেমন অধিকার আছে, পুরুষেরও অধিকার আছে, বলেন না? আপনারা চুপ করে বইয়ে তখন এলে করতে হ্যাঁ আমরা লইয়া জায়গা বেটেন খাইলে লইয়া যেতেছে আমরা এটা। আমি কই আসবো, আপনারা মাথেন না। নারীর যেমন অধিকার আছে, পুরুষের অধিকার নাই, তাহলে অর্ধেক আনছেন অর্ধেক নাই, তাহলে বিষয় দেড় খান। বিষয় কয় খান? দেড় খান। দেড় খানে হইতো না, দুই খান। নারীর অধিকার, পুরুষের অধিকার একটা, আর একটা হইলো পর্দা। এই দুই বিষয় আমি ইনশাল্লাহ এক বিষয়ের আলোচনা করব। দুই নম্বর বিষয় যেটা, এটা তাও জমা কি দেখেন আপনারা, নারীর অধিকার, পুরুষের অধিকার, এই বিষয়ের আলোচনা এই বছর সম্ভব না। আর হত বছর যদি কোনো সময় আসতে পারি, আর এরা আমার দাওয়াত দেয় আর আমি দাওয়াত রাখতে পারি, শর্ত আছে, আসতে পারি যদি, আর দাওয়াত দেয় যদি, দাওয়াত রাখবার সুযোগ হয় যদি, তাইলে আমি দুই নম্বর বিষয়ের আলোচনাটা করব। আর এই বছর শুধু পর্দার আলোচনা করব। কি কেন আমার সাথে আপনারা একমত নেই? আমি কিন্তু ভাইরা, আমি তো ওনাদের দূর ধরছি না, এটা বেখেলি হয়েছে। আপনারা এটা হয়, বক্তারাও বেখালি অনেক কথা ছুটে জায়গা, যারা কর্তৃপক্ষ এরারও ছুটে, এটা স্বাভাবিক ছুটে, ওই কোনো অসুবিধা নাই, এটা হয়। এখন শুনেন ভাইরা, আমার বিষয়টা বড় বেজাল একটা বিষয়। কি বিষয়? পর্দা। আপনারা এই পর্দার বিষয়টা এমন একটা বিষয়, এই বিষয়ের যে ওয়াজ করব এ দোয়া লইয়া যাইবার আশা করেন না, এ বৌদ্ধ লইয়া যেমন তারা কোনো উপায় নাই, ঠিক না বেটি? কেমনে আপনারা দেখেন, আমি যদি আজকে পর্দার আলোচনা করি, তাহলে অনেক মানুষ বেজার হইব, বৌদ্ধ দিব। এক নম্বরে বেজার হইব যে সমস্ত মহিলারা বেপর্দা চলাফেরা করে, এরা বেজার হইব। কন আপনারা বেজার হইব কেন হইব না? বেচে করে মন করলে আমার লাগে দোয়া করবো না, বৌদ্ধ দিব? আমরা বৌদ্ধ দিব এক দল। দুই নম্বর আরেকটা দল আছে পুরুষের মধ্যে, এরা মহিলা বেপর্দা চলাফেরা করতো, এরা মনে চায়, কেন মনে চায়, এরা চুকের মজা মাখত, চুকের মজা মারতো আর অন্তরের মজা মাখত। আর সেখানে আসে না, চুকের মজা খাইবার লাগি, অন্তরের মজা খাইবার লাগি এরা মহিলাদেরকে পর্দা রাখতে চায়। এখন যদি আমি পর্দার আলোচনা করি আর মহিলারা পর্দা হুকুম মান্য লাই, আর মান্য এরা পর্দার ভিতরে ঢুকে দেয়, এর খোরাক বন্ধ হয়ে যাবে। কয়েন বন্ধ হইব কিনা বইব না, এই কারণে হে হবে যা। কয় দল বেজার হইল? দুই দল। তিন নম্বর আরেকটা দল আছে, এরার কথা কইতাম, এটা কইতাম না কইতাম না, ডর লাগতেছে কইলিতা বেদা। এরা দেবে, এরা শরীর শক্তি বেশি। এখন যার কথা কইব, এরা শরীরের মধ্যে কি বেশি? শক্তি বেশি। আমি বুড়া বেড়ারে কনি দিলে উড়াই লইব। এখন কোন কইতাম না কইতাম না। আমরা দেশে একটা দল আছে, এরা একটা স্লোগান দেয়। আপনারা এই স্লোগানটা শুনছেন কিনা জানি না, আমার তো কতবারই শোনা আছে। একটা স্লোগান দেয়, নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করো। শুনেন না আপনারা? নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করো। নারী এবং পুরুষে কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করতে হইব দেশের উন্নতির জন্য। আমি জিজ্ঞাসা করি, তুমি যে স্লোগানটা দিছ, তুমি বেড়া বেড়া, তুমি বেড়া না কলা গাছ? তুমি বেড়া না কলা গাছ? তুমি যদি বেড়া হইয়াতে হ, তুমি নারীর সাথে কাঁধে কাঁধ মিলাইলে পরে তোমার অবস্থাটা কি হইব, আর বেডির অবস্থাটা কি হইব? তুমি যদি কোনো আমার খুঁজতে হইতো না, আমি কোনো তুই কলা গাছ, মানুষ হই না, ঠিক না বেটি? একিতা, আরে কোন একিতা, কিতা না, মানুষ না, মানুষ না, মানুষ না, মানুষ না, বেদা বেটি ভরে করবো না, এ মানুষের কথা লই না, ঠিক না বেটি? এখন কোন কি পরিমাণ মানুষ বেদার হইব। আমি এই মাঠ ইসলাম দল লইয়া যাইব, বুড়া ওয়াজ করতাম, দল লইয়া যাইতাম, এই বৌদ্ধ লইয়া যাই বলে এখানে আইলাম।
মাস্টিক না বেঠি এরা আমারে দিছে বোধ দলে ভালো লাগে আর অধিকারে আলোচনা করলে তো আরো কেউ কত বইয়ে যাবো গিয়া এটাই হেয়াল লাগে এটা বাদ দিছি আজ কথা এখন আপনারা কয় এরা তো অত মানুষের বেদার হইব আমি ওয়াজ করতাম না বাদ দিতাম পিছিয়ে এরা মাথা না এরা রাজি না ওয়াজ করতাম নি বৌদ্ধ দিব যে এর বাড়িতে আমার বাড়িতে আমি হে বৌদ্ধ দিলে আমার খিদা হয়েছে গেছে মাসিক না বেটি হে বৌদ্ধ দিলে আমার খিদা আয় আর যা আর বাড়িতে হে থাকবো আমার বাড়িতে আমি থাকবো খের তুললো আমি না ঠিক না বেটি তাহলে আলোচনা হোক আরে কন্যা আলোচনা হোক কারা কারা দিয়েছেন একটু দেখি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো এখানের মধ্যে যে আয়াতটা তেলাওয়াত করলাম আয়াতের মধ্যে অনেক লম্বা আয়াত শুধু মহিলাদের সম্বন্ধে আলোচনা করছে আমি কিন্তু দুইটা বিষয়ে আলোচনা করব একটার ভিতরে দুইটা মাথায় না দিয়ে আপনারা একের ভিতরে 4 একের ভিতরে 3 এটা একের ভিতরে 2 এখানে একটা বিষয় হলো নারী জাতির পর্দার আলোচনা মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত পর্দা করা আর একটা বিষয় বিশেষ একটা জিনিস মহিলাদের ইটার পর্দা করা এই জিনিসটা কোনটা মহিলাদের আওয়াজ বলেন না আপনারা এটারে গুরুত্ব সহকারে আল্লাহ এখানের মধ্যে বয়ান করছেন আমি দুইটা আলোচনা করবার চাইবো আমি একটা একটা করে আলোচনা করি কয়না আলোচনা করব দেখেন কোনো কিছু অসুবিধা যদি হয় শুধু আমি কম আমি জানি না বাবা এরা কইছে দিকে কইছে আর আরো ধরো হেদায়েতের নিয়ে তুই দোয়াটা কি করবো আস্থা করবো এখন শুনেন ভাইয়ের আমার আল্লাহ বলতেছেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা আমি আয়াতের তরজমাটা করবার আগে আপনাদের কাছ থেকে একটা মত লওন লাগে মত দিবানি আমার সাথে আমার ওয়াজ কোন হইলে মাতন লাগে আপনারা মারতে মারতে পুরো রেখে দেবো গিয়া আর আমিও ওয়াসাইডে উঠে দৌড় মারবো আপনারা মত দিবানি আপনারা কোন তো দেখি দুনিয়ার মধ্যে মহিলাদের মধ্যে সবচেয়ে সম্মানী মহিলা কারা কইতে পারবা আচ্ছা যাই হোক আমি কই আপনারা যেটা বুঝছেন এটা কইছেন আর আমি কই দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানী সম্ভ্রান্ত মহিলা নবীর বিবির দল মতন না কারা নবীর বিবির দল আমার নবীর বিবির দল অন্য নবীর কথা আমি বলতেছি না অন্যান্য নবীর বিবি বলতের মধ্যে কেউ কাফির আসলা মতন না হযরত নূহ আলাইহিস সালামের বউ কাফির একজন আসলা কোন আসলাম না আসলা না লূত আলাইহিস সালামের বউ একজন কাফির আসলা এইজন্য আমি আমার নবীর কথা বলতাছি আমার নবীর বউয়ের দল কেউ বেঈমান না কেউ নাফরমান না ঠিক না বেটি সবচেয়ে সম্মানী কে আমার নবীর বউ আপনারা কোন যে কেমনে কইলা এরা তো কোনো নবী না নবীর বউয়ের দল কি নবী এরা তো নবী না নবী না হইলো নবীর হচ্ছে না এরা সম্ভ্রান্ত কথাটা বুঝাইবার লাগে একটা দৃষ্টান্ত কই আমরা বাংলাদেশও অতীতে একজন প্রেসিডেন্ট গেছেন আপনারা দেখছেন কিনা জানি না আর ওনার কথা শুনছেন তো অবশ্যই উনি হলেন আমরা এরশাদ চাচা বুঝছেন না কেডা উনি একজন সামরিক বাহিনীর প্রধান আসলাম কেডা আসলা সামরিক বাহিনীর প্রধান এতটুকুই আসছিল উনি কিন্তু হঠাৎ করে কেমনে কেমনে প্রেসিডেন্টের চেয়ার দখল করে দিয়েছিল কেমনে কেমনে দখল করছেন ইতা আমি যাইতাম না এটা আমার কইবার দরকার নাই পর্দার আলোচনা করতাম ঠিক না বেঠি যখন প্রেসিডেন্টের চেয়ারে বয়ে গেল গিয়া এখন আপনারা যদি ওই সময় বাংলাদেশের মানুষ যারা আছে বেটা বেটি এরা যদি আপনারা নাম সিরিয়াল করেন তাহলে বেটাদের সিরিয়াল করলে এরশাদের নাম আগে রাখা লাগবে মাস্টার দিয়ে আপনারা কেন উনি প্রেসিডেন্ট উনার নামটা আগে আইছে সিরিয়ালের মধ্যে উনার নামটা আগে আইছে আপনারা জানুন কিনা জানি না শিক্ষিত যারা আছেন এরা জানুন উনি সিরিয়ালের মধ্যে 1 নম্বরে আওয়ানের মধ্যে আওয়ার কারণে উনার বউ যে ঔষধের সাথ এই বেটি হইয়া গেছে যে ফার্স্ট লেডি বুঝছেন না আপনারা কোনদিন ওনার নাই কারো ছিল এরশাদ মেরু ছিল উনার বউ রোশন এরশাদ ফার্স্ট লেডি এখন ফার্স্ট লেডি নাই
মাতে তাহলে ওনার কারণে যদি এরশাদ মিয়ার বউ যদি ফার্স্ট লেডি হইতে পারে, আমার নবী নবী হওয়ার কারণে আমার নবীর বউ কেন সবচেয়ে সম্মানী হবে না? বলেন আমার এই যুক্তিটা কি আপনারা উড়ে হলাই দিতে পারবা? কয়েন ভালাই দিতে পারবা? তাহলে দুইজনের মধ্যে সবচেয়ে সম্মানী মহিলা কারা? এখন যদি কোনো বেটা তার বউরে কইছি না, তার দলের কেউরে কইছে না, কোনো বিচ্ছেন্ডে কইছি না, এত যদি মুখ বাঁকা করে লাও, তোমার মুখ বাঁকা করে বইয়ে দেখো না উল্টা কইতাছি? তাহলে কোন আপনারা সবচেয়ে সম্মানী কারা? নবীর বিবিরা কোন না সবচেয়ে সম্মানী কারা? নবীর বিবিরা সম্বোধন করে আমার আল্লাহ বলতেছেন, ইয়া নিসা নবী, ও নবীর বউয়ের দল, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, তোমরা সাধারণ মানুষের বউ না। কোন নবীর বউয়ের দল সাধারণ মানুষের বউ? আপনার বউয়ের মতো, আমার বউয়ের মতো, আমি ওই কিতা, আমার বউ ওই কিতা, আমি দেখতে পারবে আমার বউ চাইরা না, মাথনটা দিয়ে আপনারা। তাইলে নবীর বউয়ের সাথে কারো তুলনা নাই না? আছে? নবীর সাথে যেমন কারো তুলনা নাই, নবীর বউয়ের সাথে কারো তুলনা। এই জন্য আল্লাহ বলতেছেন, হে নবীর বউয়ের দল, তোমরা সাধারণ মানুষের বউ না, তোমরা অনেক অনেক দামি, তোমাদের ইজ্জত সমান অনেক বেশি। আছে কিনা? মাথন না? এই কথাটার মতলব রাখিতা, এই যে কথাটা বললেন তোমরা সাধারণ মানুষের বউ না, এটা কইয়া কি কইবার চাইতেছেন আল্লাহ? এটা কইয়া ওই কথা বলবার চাইতেছেন, ও নবীর বউয়ের দল, তোমরা সাধারণ মানুষের বউ না, তোমাদের মর্যাদা অনেক উপরে, তোমাদের মান মর্যাদা যতটুকু আছে এটা আমার সমাজ চললো না, যে ভাই মনে হচ্ছে চলাফেরা করো না, তোমাদের ইজ্জত সম্মান তোমরা রক্ষা করো। মাথন নেন আপনারা, তোমাদের ইজ্জত সম্মান, তোমরা ইজ্জত সম্মান রক্ষা করো। কথার কথা মনে করেন আমি একজন চেয়ারম্যান, ওইতাম না চেয়ারম্যান, দাঁড়াইতাম না, আর দাঁড়াইলে ভোট দিত না, মোল্লা বেটারে নোট দিব, ভোট দিতাম না। মা মোল্লা বেটারে খিতা দিব, নোট দিব, কি দিবে না? মোল্লা চালাইতে পারতো না, মোল্লা চালাইতে পারতো না, কেডা চালাইতে পারে? এটা চালাইতে চালাইতে তো সকল খাই হইলা, এমন চালানি চালা, এটা সব খাই হইলা। খাইছে না? কোন খাইছে কিনা? খাইছে না? যে মেডি সবচেয়ে বড় খাওয়া খাইছে, সবচেয়ে বেশি খাইছে, বড় চ্যাপ্টার মধ্যে দখল করে আছে। ইলেকশন কোনো ভাস করছে না, না কেমনে ভাস করছে আল্লাহ জানে। এরা চালায় আর চালানির বিরুদ্ধে সকল তা শাখার মধ্যে লেগে থাকা, কের মধ্যে লেগে থাকা। তো মনে করেন আমি একজন চেয়ারম্যান সাহেব, মনে করার কথা হইতাম না জীবনেও, একটা মন কলা খাইলাম, মন কলা খাইলাম, মন কলা। আমি চেয়ারম্যান সাহেব, আমার একটা দাম আছে চেয়ারম্যান হিসেবে, আছে কিনা? আছে না? আমার দামটা আপনারা রক্ষা করে দিবা না, আমার দামটা আমি রক্ষা করতে দিব। আমার দাম আমি রক্ষা করা লাগবো, আরেকজনে আমার দাম রক্ষা করে দিবে না। ঠিক এইভাবে নবীর বউয়ের দলটা আল্লাহ বলতেছেন, ও নবীর বউয়ের দল, তোমরা তোমার ইজ্জত সম্মান রক্ষা করো, তোমাদের দাম অনেক বেশি, কাজেই তোমরা আমার সামা চলাফেরা করবা না। এক। দুই নম্বর, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। আল্লাহ কোন ও নবীর বউয়ের দল, ও নবীর বউয়ের দল, আমি তোমাদেরকে কয়েকটা ওয়াজ করব। কেডা কোন আল্লাহ ওয়াজ করবা? কেডা? আল্লাহ না মোল্লা? আল্লাহ। মোল্লার ওয়াজ না আল্লাহর ওয়াজ? আপনারা বলেন মোল্লার ওয়াজ ভালো না আল্লাহর ওয়াজ ভালো? আল্লাহ কোন নবীর বউয়ের দল, আমি তোমাদেরকে কয়েকটা ওয়াজ করব, তবে ওয়াজের আগে শর্ত হইল তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকাও। অন্তরে যদি কার ভয় থাকে না, একবারে জিবরাইল আইয়া ওয়াজ করলে কামাইতো না, বাইরে বক্তায় করলে কামাইতো না। মা উল্টা কইতাছি, জিবরাইল যদি ওয়াজ করে তার বড় দক্ত না ওয়াজে, আর যদি অন্তরে ওয়াজ ধরে আমরা বাড়ি কার হিসাবে ওয়াজ খামাইবো বা খামাইবো না খামাইবো না। এই জন্য আল্লাহ বলতেছেন, ও নবীর বউয়ের দল, তোমরা অন্তরের মধ্যে থাকো, অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকাও। আল্লাহর ভয় ঢুকাইলে পরে আমি তোমাদেরকে কয়েকটা ওয়াজ করবো। এক নম্বরের ওয়াজ,
তবে তাক ভয় ঢুকাই বললে কইছেন কেন? অন্তরে ভয় ঢুকাইলে মানুষের ভয় থাকলে বাজে ধরে। এখানে আমরা বই রয়েছি মনে করি এটা ঘর, দরজা দরজা আছে লাগানি দেব। আমি কইলাম আমি এখানে দেখেছি এই বাজারটা, গরুর বাজারটা, এখানে যে বন্ধ গরুর বাজারটা, বিরাট বিশাল বড় এক বাঘ আইয়া বই রয়েছে। কিতা আইছে? এই যে ছোট বাচ্চা, আরো ছোট আছে, আরো ছোট বাচ্চা আছে না, এক কইব এর অন্তরের মধ্যে ভয় নাই, বাঘের ভয় নাই তো বাঘ চিনি হয় না। হে কইব আমি একটু চুরিতে দেখি, দরজা দিয়ে চুরি দিব, চুরি দেখো মা কি মোল্লা দেয়া হল না, মোল্লা এটা যে আমরা বিলের মতো, আমরা ঘরের বিলের মতো বাঘ আর মোল্লা কেন চাইও না, হেগে দৌড় দেতা হমাইরে মোল্লা রান্না কি করে, বাঘ রান্না মাইরে দৌড়বো, চুমা খাইব, তখন কিতা হইব? বাঘে ধরে খাইব না, কোন কিতা বাঘে বাচ্চারা ধরে, ছেলেটার বাচ্চা ধরে খাইতো না, কিতা মাতো নিতা বুঝা মাতো না, না বুঝা কন খাইব না, খাইতো না। আর আপনি কিতা কইবা? মুরব্বী কইবা মোল্লা বেড়া কইছে, মোল্লা বেড়া তুমি সামর্থ্য না, মোল্লা বেড়া মিশু মারতো না, তাড়াতাড়ি দরজা বন্ধ করো, সবটা দরজা বন্ধ করো। কয়েন এই যে দরজা বন্ধ করলো, এটা অন্তরের মধ্যে ভয় তাহনের কারণে না ভয় না তাহনের কারণে? এই জন্য আল্লাহ বলতেছে, ও নবীর বড়র দল, তোমাদের অন্তরের মধ্যে কিছু ভয় ঢুকাও, আমি আল্লাহর ভয় ঢুকাও। আর ভয় ঢুকাইলে পরে আমি কয়েকটা ওয়াজ করবো। এক নম্বরে ওয়াজ, ইয়া ফালা তাখদানা বিল কওল, ও নবীর বড়র দল, তোমরা মুখ কান সামলাও। কিতা সামলাইতো? মুখ সামলাইতো মানে গালাগালি করতো না, এটা না না, যার সাথে মনে চায় তার সাথে কথা বলবা না। আপনারা যার সাথে মনে চায় তার সাথে কথা বলবা না। তোমার মাথা থেকে মা পর্যন্ত যেভাবে নাকি শরীরটারে পর্দা করার লাগে, তোমার আওয়াজটারও পর্দা করার লাগবো। এই জন্য আল্লাহ বলতেছেন, তোমার মুখ সামলাও, তোমার আওয়াজটা সামলাও। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমার খেয়াল করার লাগে না, কিতাবই হয়েছে আমার খেয়াল করার লাগে না। আর খেয়াল করেও তো দেখছি বেড টেন্টের আওয়াজের মধ্যে একটা মাধুর্যতা আছে, বেটার আওয়াজের মধ্যে মাধুর্যতা নাই। এটা যেমন রুক্কা, আয় হায় রে, মানুষের সামনে কথা কইলে আওয়াজটা বোঝা যায় রুক্কা, দৌড় আওয়াজটা সুন্দর না। আর বেটি লাল হোক, সাদা হোক, শ্যামলা হোক, কালা হোক, এই বেটির আওয়াজটা করলে এটার মধ্যে মধু মাখায়। কিতা মাখায়? মধু মাখায়। এটার মধ্যে মধু মাখায়। এই আওয়াজটার মধ্যে একটা মাধুর্যতা আছে। এই মাধুর্যতা আল্লাহ দিছে কেন? দিছেন এই কারণে, এই বেটে তো স্বামীরে বুঝাই রাখতে হইব। স্বামী যদি তার কথাটা আওয়াজটা শুনে অন্তরটা ঠান্ডা হইব। এর লাগি ট্রেনের আওয়াজের মধ্যে মধুর কণ্ঠ দিয়া দিছে, মধুমাখা আওয়াজ দিয়া দিছে। আল্লাহ কোন তোর দামারে খুশি রাখবার লাগি, দোলা বাইরে না, কাল তো বাইরে না, চাচা তো ভাই, ফুবা তো ভাই, মামা তো ভাই, খালা তো ভাই, আরো ভাই, আরো ভাই, আরো ভাই, ইটা একখানা লাগে না, তোর দামার মন খুশি রাখবার লাগি দিছি। কাজেই তোর মুখ সামলা, অন্য মানুষের সাথে কথা বলবে না। আল্লাহ জানে বুঝাইতাম পারছি কিনা। কয় কথা কইলে কি হইব? আল্লাহ কোন ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, ও বান্দির দল, আমি জানি কার ভিতরে কিতা আছে। আল্লাহ জানেননি? আরে জোরে কোন আল্লাহ জানেননি? আল্লাহ কোন কার ভিতরে কিতা আছে এটা আমি জানি, তোরা জানবে কিতা? আমি জানি আল্লাহ, আমি আল্লাহ সৃষ্টি করছি। কাজে অনেক মা বেটাইন আছে, তার ভিতর ভালো না। মাথেন না আপনারা এলাকার ভিতর খারাপ বেড়ে না চিনি না করবা, হঠাৎ না করতে না, সব জায়গাতে আছে ভিতর বেমার, ভিতর খারাপ। আল্লাহ কোনে বেটি তোর মুখটা সামলা, যার সামনে মনে চাও তার সামনে কথা বলিস না। যদি কথা বলো তাহলে হ্যাঁ চাইব তোরে খাইতো, কোন চাইবো কেনা চাইবো না, তাহলে তুইও গুণাগার হইলে এরা দাঁড়া দাঁড়া আওয়াজটা শুনাইছ, এরা গুণাগার হইলে। এই কারণে বেড টেনতে মুখ সামলাইতে হবে। আল্লাহ কোন মুখ সামলা, যার সামনে কথা কইবার কইও না। কিন্তু বেড টেন উস্তে গেছে, একবারে বেড টেন উস্তে গেছে গিয়া যার সামনে মনে চায় তার সামনে কথা কয়, অফিসারের সামনে কথা কয়,
দোকানদারের সামনে কথা কয়, মাদনের সাথে কথা বলে, এরপরে কর্মচারীর সাথে কথা বলে, আরো কত তা আসেনি না, আসে না। এরপরে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের জমান হতো না, ভুল করলে ট্রেনে উছলে গেছে গিয়া এটার একটা খিচ্চা কই কয় আমার একটা মোবাইল আছে, এটা কোনো দুইটার না, এটা বুড়া খাল্লাটা মাথাটা দিয়ে আমার, এটা কোন খাল্লাটা, এটা ওই টিভা টিভি করন লাগে, আর ওখানেটা তো হলো টানাটানি টানাটানি। তা আমার মোবাইল ছাড়া কিন্তু আমরা মোল্লা যারা ওয়াজ করি এরা চলতে পারে না, আরো আরো অনেক মানুষ, বিশেষ করে আমরা মোল্লা যারা ওয়াজ করি এরা চলতেই পারবে না। অনেক সময় আমার মোবাইলের চার্জ জায়গায় না, বাড়িতে গিয়ে চার্জ করতাম বা মাদ্রাসাত গিয়া, যখন নাকি গাড়ি তুলতে গেলাম গিয়া, আরে আমার মোবাইল তো চার্জ করছি না, ফোন আইলো 2-3টা করলে ঘরে গের গেরে বন্ধ হয়ে যায়। একটা অসুবিধা পড়ে গেলাম গিয়া, একদিন এক লোকের সাথে কথা কইলাম, একজন মৌলানার সাথে, অল্প বয়সে, এটা আমার মতো বুড়ার সাথে মারতে কোনো লাভ হইতো না, একজন জোয়ান হুজুরের সাথে মাতলাম। এবারটা করলো, হুজুর আপনি একটা কাজ করুন, মোবাইলের মতো একটা, আপনার নাম কইব না, নাম কইব না, আমি যেটা কইবার চাইতেছি এটা কিন্তু কইলে পরে বুঝা লাইবা, নাম কইয়ার না, আমি কইব না। একটা জিনিস আছে মোবাইলে, এবার অবস্থা আছে, আমি ব্যাক কল, এর লাগে ব্যাক কল বুঝাইতেছে, মোবাইলের মতো একটা জিনিস আছে, এটারে চার্জ লাগাই রাখতে দিলে পরে এটার মধ্যে কারেন্ট জমা হয়ে যায়। আপনি গাড়িতে বইয়া বইয়া আপনার মোবাইলে চার্জ না থাকলে চার্জ দিতে পারবেন, তো বাবা এটিকে আমরা বান্যাসুন ভাবা দেবো, জিওদের বান্যাসুন ভাবা দেবো, অনেক দোকান আছে। আমি বলি ঠিক আছে, আজকেও যাইব। বাড়ির গিয়া সেরে একটু নাস্তা করছি, আইসে বাজার, আগে মোবাইলের খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, মাথন না দিয়ে আইয়া এক তবলিগি বেটা, ওই যাতে বয়সের একজন, এরা যে এই বেটারা যে বয়সের, এই বয়সে দোকানটা, হ্যাঁ তবলিগি এর কোনো আলিম না, সুরত বাবা। আমি যাই তো 4-5 জন মানুষ বয়া আছিল চেয়ারের মধ্যে, এরা উঠে গেছে গিয়া আমার চেয়ার দিবার লাগে, আমি কই একটা দেও, খবর উঠলাম নাই, তো বসি। আমি কইলাম না আমার তাড়াতাড়ি তাড়াতাড়ি না, ওদের চা খাই না, চা খাই না আগে, এরপরে যাতা করে করবো না, চার অর্ডার দিছে, বিস্কুট দিছে, আছে কয় কি তখন চা। আমি কইলাম আমার মোবাইলে চার্জ থাকে না, বাড়িতে গেলে আর থাকে না, নাতি আছে কতলা, বেশি না, মাত্র 23 টাকা। বাড়িতে গেল আপনার কন্যা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো 23টা দেব, কন্যা আমি আরো দূরে করে, আমি নবী ব্যবহার করতাম, কেডায় ব্যবহার করতাম, নবী ব্যবহার করতাম। ইটা কান্দুরটা জায়গা, একে কি করে আন্না মেরে ধরে, কোনো না মাথার মধ্যে চুমায়, কোনো না হাতের মধ্যে চুমায়, ইটা করতে করতে ডং সং করতে করতে আমার সময় থাকা, মোবাইলও চার্জ করতে পারি না। একজনে কইছে একটা জিনিস বলি মোবাইলের মতো আসছে, এটার মধ্যে কারেন্ট জমা করে রাখা যায়। নাম কইতাম না, নি নাম গেছি কে বললিয়া, ওই লাগে না করছি, আপনারা কইতাম না, নাম গেছি কে বললিয়া। আমি ওখান মোল্লা, তো মোল্লারা যদিও এরা চালাকি চিনে না, এরা রাখল আছে, চালাকি চিনে অন্যরা, মোল্লারা রাখল আছে, বুদ্ধি আছে, মাথন না দেব না। আমি কইলাম এটার নাম একটা ক্যাশ করে দিছি, ব্যাংকের মধ্যে টাকা থাকে, এটারে কয় টেকার ব্যাংক, মাথন না দেব আপনারা। এইটার মধ্যে যেমন কারেন্ট জমা থাকে, তাহলে কারেন্ট ব্যাংক। আমি কইলাম এটার নাম কারেন্ট ব্যাংক। যারা এখানে বয়া ছিল সবে দিছে আসিয়া, মা আনবার কথা, তো আনবার কথা না, মোল্লা নামটা পর্যন্ত বুঝলে গেছে গিয়া। আমি কই আসো, আর যেতাও বুঝাইতে পারি, বুঝে লাইছি আমার কাছে ভালো কোম্পানির মোবাইল, এই জিনিসটি আছে, চা খাই। আচ্ছা কোন যে মহাজনে বুঝে লাইছে, আর কেউ আপনারা কইয়া দেওয়া লাগবো নামটা, বলেন আপনারা নাম কোনের দরকার পড়বো, কেউ নাম কোনের দরকার পড়তো না। বারান্দার মধ্যে, দোকানের বারান্দার মধ্যে আফা 1 লাখ আর রুসলা, কেডা আফা কার রিজন, আফার কানো গেছে, আমি যে করছি কারেন্ট ব্যাগ, আফার আর সহ্য হইছে না, মোল্লা বেটা ভুল করছে, তাই মোল্লা বিদ্বেষী, আলিম বিদ্বেষী, এই কারণে বেটি আর সহ্য করতে পারছে না,
আলিমেরে ভুল দিয়ে দেয়, কয় এটা কারেন্ট ব্যাংক না, এটা পাওয়ার ব্যাংক। মাথেন রে আপনারা কিতা কয়, মালিকে বুঝে নিছে, তুমি আবার নামত লিখি তো বেটে নাম আতলে অসুবিধা হইতো এরপরে মারতে কয় এটা কারেন্ট ব্যাংক না, এটা পাওয়ার ব্যাংক। বাপ রিবা বিড়ি দিয়ে পাওয়ার ভুল করছি, ভুল করলাম না কেতা। আসলে ব্যাপারটা কিতা জানছেন, এক নম্বর হইলো বেটি আলিম বিদ্বেষী, আর দুই নম্বর হইলো বেদান্তের সাথে মারতে মারতে বেহায়ার বেলা হয়ে গেছে গিয়া, এই কারণে মোল্লার সাথে মারতেও চিন্তা করছে না। আল্লাহ এখানে তারা মুখ সামলা, আর নাহলে তরে কি করবো, ব্যবহার করবো চাইবো। এটা হলে একটা বলেন আপনারা, আপনাদের বউ, আপনার মেয়েরা, এরা দ্বারা নাকি আপনারা অধীনে আছে, এরা আওয়াজটা সামলাইবার চান কিনা চান না, আওয়াজ করে কোন চান কিনা চান না, একটা গেছে। দুই নম্বর বিষয়ে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোন ইয়া ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ওয়া ইয়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলান মারুফা ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না। এটা হলো আলোচ্য বিষয়। আমার আলোচ্য বিষয় আইলাম এখন। আল্লাহ কোন হবে তোমাদের কর্মস্থল, তোমাদের ঘর, ঘর ঠিক করুন। বেটেনদের কর্মস্থল কাম কাজ করতে কোন না, ঘর কন্যা কোন না, কোন ঘর ঠিক করবেন। ঘর দুইটা, বিয়ার আগে ঘর একটা, বিয়ার পরে আগে আরেকটা, বিয়ার আগে বাবার ঘর, বিয়ার পরে স্বামীর ঘর। কয় আপনারা কোন ঘর, বিয়া কয়টা, ঘর কয়টা, একটা বিয়ার আগে আরেকটা বিয়ার পরে। বিয়ার আগে বাবার ঘর, বিয়ার পরে জামের ঘর। এই দুই ঘরের মধ্যে তার কর্মস্থল। বেটেনটা আল্লাহ বানাইছে ঘরের শোভা। আপনারা কে শোভা বানাইছে, ঘরের শোভা বানাইছে। জামাইয়ের খেদমত করত, জামাইয়ের মন খুশি করত, ঘরটারে সাজাই সুন্দর করে রাখতো, জামাই দেখলে মনটা খুশি হইতো, তারে আদর সোহাগ করতো। এটার লেগে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কর্মস্থল, তোমাদের ঘর আল্লাহ বলছে। কিন্তু বেটে নহর কয় না না, আমরা কর্মস্থল আমাদের ঘর না, তোমাদের কর্মস্থল তোমাদের ঘর। তুমি জামাই থাকবে ঘর, বেচারে আগাইবা মুতাইবা। মাঠে না বেটি আর হে দুই পাইছে কয় মদাই আসার মো পকেট থেকে টেহাটা লাগব। দেশে কয় মাছ কিনবা, পান কিনবা, সুপারি কিনবা, চাউল কিনবা, ডাল কিনবা, আটা কিনবা, সবকিছু গুড় টুট কিনবা। আর এর পরে তোমার লাগে একটা শাড়ি কিনে এলে সুন্দর দেখিয়া, আর নাহলে একটা ফাঁকি জামা কিনে লাইও, আর আমার লাগে একটা শার্ট আর একটা প্যান্ট লইয়া আইও। মজা দিব গাড়ি লইয়া যাতে আইতে পারে না। ভুল কইতাছি, আরে ভুল কইতাছি না কেদা। আল্লাহ এখন তোরার কর্মস্থল, তোরার ঘর, তোরা ঘরে থাক, জামাই ঘরে থাক নাই রে, বউয়ের ঘরে থাক। এখন প্রশ্ন হইল, আল্লাহ যে কইলাম ট্রেন্ডে তোরার কর্মস্থল, তোরার ঘর, তোরা ঘরের ভিতরে থাকবে, এর অর্থ হইলে পর্দা করবে। আপনারা এর অর্থ কি দা পর্দা করবে। এখন বেটেনতে পর্দা করতো, যে ঘরের ভিতরে থাকতো, তাই কি বেটেনছি মনোঘর থেকে বাড়িতে করতো না? বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ানোর দরকার পড়বো, নানার বাড়ি যাওয়ানোর দরকার পড়বো, চিকিৎসা নেওয়ান লাগবো, ডাক্তারের কাছে যেমন লাগবো, লাগবো কেন লাগবো না? তাইলে কি মহিলা যাইতে পারবে না ঘরের বাইরে? আল্লাহ কন না না, একবারে সব নিষিদ্ধ করে দিয়েছে না, বেটেন ঘর থেকে বাইরে যাইতে পারবো। তবে শর্ত আছে, তোমার মন গরম হতে যাইতে পারবে না। তুমি যেমন চাও গো বেটি হবে না, তোমার মনে চাইতে পারবা চলতে পারবে না, উলঙ্গ হয়ে চলাফেরা করতে পারবে না, অর্ধ উলঙ্গ হয়ে চলাফেরা করতে পারবে না। বলে তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলারা, তোমরা ঘরের বাইরে যেতে পারবা, বাবার বাড়ি যেতে পারবা, মামার বাড়ি যেতে পারবা, নানার বাড়ি যেতে পারবা, ফুফুর বাড়ি যেতে পারবা, খালার বাড়ি যেতে পারবা, কোনো রকমের অসুবিধা নাই। ডাক্তাররা দেখাইতে পারবা, কোনো অসুবিধা নাই। কিন্তু তোমার মত মতো না, তুমি বর্বর যুগের অসভ্য মহিলাদের মতো চলাফেরা করতে পারবা না, বোরকা পরে তুমি যাইবা। অনুমতি আসেনি, যাইতো কেমনে? বোরকা করে, বোরকা না আসলে পর্দা করে যেত। আসলে কি পর্দা বোরকা দিয়ে হইতে পারে, চাদর দিয়ে হইতে পারে, অনেক কিছু দিয়ে হইতে পারে। এখন কোন ভাইয়েরা আমার, আল্লাহর উদ্দেশ্য কেদা, মহিলাদেরকে কি উদ্দেশ্যে পর্দা হুকুমটা দিলাম? এই ওয়াজটাই করবো, এই ওয়াজটা করে আমার ওয়াজটা শেষ করে নেব। টাইম যখন নাকি ফুরাই দিব, এমনি শেষ করে দিব। এখন কেড়ে পর্দার হুকুম দিলে আমি কই গণ্যা এক নম্বর হইল
বেপর্দার হুকুম কেন দিলেন আল্লাহ? কারণ পর্দার হুকুমটা দিছেন এই কারণে, বেপর্দা মহিলা দ্বারা এরার ঠিকানা হইল জাহান্নাম, পর্দানিশীল মহিলা দ্বারা এরার ঠিকানা হইল জান্নাত। আল্লাহ মহিলা গোষ্ঠীরে পর্দার হুকুম দিয়ে সেরিয়া জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিবার চাইছে। আপনারা কথাটা বুঝাইতাম পারছি কিনা? খেয়াল লাগি পর্দার হুকুম দিলাম, বেপর্দা বেটির ঠিকানা হইলো জাহান্নাম, পর্দানিশীল বেটির ঠিকানা হইলো জান্নাত। আল্লাহ মহিলা গোষ্ঠীরে মুসলমান মহিলাদেরকে কিনা বেঈমান বেটেন্ডে না, মুসলমান বেটেন্ডে আল্লাহ পর্দার হুকুম দিছে জাহান্নাম থেকে বাঁচে জান্নাত নিত। বিশ্বাস করবানি? তাইলে আমি একটা হাদিস শোনাই, আপনারা মাতুন না, এই কারণে একটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস ونساء كاسيات عاريات مميلات مائلة رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا أو كما قال النبي عليه الصلاة والسلام। তরজমাটা কইমু, আল্লাহ রাসূল কোন দুই দল মানুষ জাহান্নামে যাইবে। কয় দল? মুসলমানের মধ্যে দুই দল, বেঈমান না, বেঈমান 16 না জাহান্নামে। কয় নাম না বেঈমান, কয়জন যাইব জাহান্নামে? 16 না, একজন জাহান্নামের বাহিরে না। আর মুসলমানের মধ্যে আল্লাহ রাসূল কইতাছেন দুইটা দল আছে, এরা জাহান্নামে যাইব। আমি নবী দুনিয়ায় যতদিন থাকবো এরা দুই দলের জন্ম হইতো না, একটা দল বেটেনদের মধ্যে আর একটা দল বেটেনদের মধ্যে। চিনবার দরকার আছে না নাই? আরো দূরে কোন দরকার আছে না নাই? বেদান্তের মধ্যে দলটা কারা? কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস। আল্লাহর নবী কোন বেদান্তের মধ্যে যে দলটা জাহান্নামী, এই দলটা হইলো ওই সমস্ত লোকেরা যারা হাতের মধ্যে লম্বা লম্বা গরুর লেজের মতো লম্বা লম্বা অস্ত্র থাকবো, রাস্তাঘাটে দিনে রাইতে রাস্তাঘাটে মানুষের উপরে আক্রমণ করে লুটপাট করবো। এরা কাটা চিনুনি? ডাকাত, চোর আছে না, মানুষের কাছ থেকে লুটপাট করে, এরা হইলো বেদান্তের মধ্যে। নবী কোন আমার যুগে এরা ছিল না। 2 নম্বর হইলো বেদান্তের মধ্যে একটা দল, এরা কাটা, এরাও আমি নবী যতদিন দুনিয়াতে থাকবো এরা জন্ম হইতো না, আমি নবী দুনিয়া থেকে যাওয়ার পরে এরার জন্ম হইব। কেটা কেটা আর নামটা কই, বেটেনদের গুণ বেশি। রাসূলে কোন নিসাউন কাসিয়াতুন আরিয়া। হুজুর রাসূলি কেন? আমি ব্যাখ্যাটা দিব, নিসা কাসিয়াতুন আরিয়ার ব্যাখ্যাটা এটা হুজুর আমার ধরে দিবানে, তবে আমি সেইজো তাহলে ধরে দিও না, আমি এখান থেকে উঠতে গেলে কোয়েনটা বলিছি আপনারা বাড়িতে এসে আমার বেইজ্জত করিতা, মানুষের সামনে ভুল কইয়া দিতা, তবে মানুষের সামনে না। আলগা নিয়ে সেরিয়া এক কাপ চা খাওয়াইবার ভুলটা তুলে দিবা, মোল্লা দেব মতলব বেরে। রাসূলে কয় এমন একদল বেটেনদের জন্ম হইব আখিরি জমানা, যারা কাবর বিন্দু ল্যাংটা হয়নি, যাতে বেটেন আসেনি না নাই? এটার ব্যাখ্যা আপনারা কি দিবেন এটা আপনারা জানেন। মুহাদ্দিসিনে কেরামে এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়া অনেকটা কথা কইছেন। 1 নম্বরের ব্যাখ্যা হইল কাপড় ভিনছে ল্যাংটা, এর অর্থ হইল ফাতলা কাপড় ভিনছে। এমন ফাতলা কাপড়ের উপরে দিয়া নিচে চামড়া দেখা যায়, নাই জাতের কাপড়, ফাঁকি জামা, মাছের না ফাঁকি জামা, কিরণমালা আছে কিনা? আছে না? যেই কাপড়ের লাগে মহিলারা ফাঁস লেগে মরছে, কয়েন মরছে কিনা? মরছে না? আল্লাহ রাসূল যে 13,000 বছর আগে কইয়া গেছেন এটা বাস্তবে পরিণত হয়েছে। কয় হয়েছে কিনা? হয়েছে না? এটা কাপড় বিন্দু ল্যাংটা। 2 নম্বর ব্যাখ্যা, কাপড় ফাটলা না পুরোই, কিন্তু কাপড়টার এমন টাইট ফিট বানাইছে জামাটা, শরীরের চিত্রটা পুরুষের সামনে প্রকাশ হইয়া থাকা। এটা কাপড় বিন্দু ল্যাংটা, যে কাপড় বিন্দু। আরেক ব্যাখ্যা হইল কাপড় ফাটলা না পুরোই, টাইট ফিট না, ঢিলা ঢালো,
কিন্তু এর বড় কাপড়টার এমন নমুনা গুছাইয়া ফিনছে, পেট দেখা যায় 3 ইঞ্চি, ফিট দেখা যায় 6 ইঞ্চি, গলাও রাখতে পারে না, মাথাও রাখতে পারে না, মুখও রাখতে পারে না, 14 নম্বর শাড়ি ভিন্ন। কয় না আছে না? আছে না? আল্লাহ রসুল কয়টা কাপড় বিন্দু লেংটা, কাপড় বিন্দু রঙ্গ। এরপরে রসুলে কয় আরেক দল মাই দিছে, এটার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কন আরেক দল বাড়িছে, টাইট ফিট তো খালি জামা টামা নাইব এমন না, এক জমানা আইব বুরকা লাগাইব পর্দা করার জন্য, কিন্তু বুরকা ও টাইট ফিট। কয় না আছে না? আছে না? আচ্ছা যাক তো টাইট ফিট লাগাই লাও, লেংটা থেকে লেংটি বালা মাথন না দেখ না লাগাইছো তো, কিন্তু এর বড় সদর ঘাট খুলে দিছে। আরে আপনারও সদর ঘাট না, বুরকার মধ্যেও সদর ঘাট আছে। কোন বড় সদর ঘাট আছে কিনা? আছে না? মুখটা খুলে দিছে। আচ্ছা কোন চায় একটা বেটি রে দেখিয়া মানুষে ফিতনা করে না, না দেখে ফিতনা করে? দেখিয়া দেখে কোনটা দিকে ফিতনা করে, মুখ দেখিয়া না ভাব দেখিয়া? মুখ দিকে। তুমি দেখো মাই তোমার যে বোরকাটা কি করলা, মুখটা খুললে দিলাই, আর বেড়া বিটে দেখতেছে, বেড়ার বেড়া না পুরুষে দেখতেছে, তোমার তালতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এরপরে দুলা ভাই। আল্লাহ ইটা যে দেখতেছে, অফিসারে দেখতেছে, দোকানদারে দেখতেছে, মাদনে দেখতেছে, কর্মচারী দেখতেছে, এই যে এরা দেখতেছে, এরা ফিতনার মধ্যে পড়বো না পড়বো না? আল্লাহ রসুলের হাদিস শেষ হয়েছে না আরো রয়েছে? নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলা, রসুলে কোন আরো কিছু রয়েছে বেটির কাপড় চোপড়ে তো গুছাই গাছাই ফিনবো, এরপরে আরো অনেক কিছু লাগাইব, টুটের মধ্যে কিছু লাগাইব। আপনারা গজ নাই ঘুরে লাগা দিতাম নাই আছে দেখো ঘুরে দেয় তুতু বালাই সাপ পালাইলি নিজের উপর বলব, টুটের মধ্যে লাগায়, খালি টুটের মধ্যে লাগায় না, গাল হলিশও লাগায়। কোন লাগায় কিনা লাগায় না? ইয়া আল্লাহ কপালের মধ্যে নকটাও দেয়, কোন দেয় কিনা দেয় না? আমার বক্তাইছু ও বক্তাইছু না, আমি তো কই আজরাইল বলে গেছি। এখন আপনারা কোন এখন ও ভাইয়েরা, এরা কাপড় বিন্দা ল্যাংটা থাকা এক কথা নি না একদা। আর কিছু বুরকা এমন আছে, ইয়া আল্লাহ বুরকা তো লাগাইলে বুঝা যায় বড় হুজুর। কয় মাইটে কিতা আপনারা দেখছেন কিনা জানি না, আমি তো এই জাতের বড় হুজুরের সামনে বিপদে পড়ে গেলাম। কি সাদা রঙের বুরকা, সাদা রঙের বুরকাটা পড়ছে মাথা থেকে বাবা পর্যন্ত সাদা। আমি এই সময় বাহুয়া মাস হাত পড়াই, চৈত্র মাস বাড়ির যাইতাম, তাড়াতাড়ি ছুটি লইছি, ছুটি লইয়া গাড়ি তুটিয়ে আমি হবিগঞ্জে গেছি জোয়ারের নামাজের সময়টা। এই সময় তুই স্কুল করে যখন তুই ছুটি হয় মাথুর না দিয়ে আপনারা, আমি একটা রিক্সা তুটলাম, রিক্সাওয়ালা আমার কলেজ রোডে দিয়ে লইয়া যাইতেছে, যে কোনো দিকে যা কোনো অসুবিধা না, আমি খোয়াই ঘাট গে লইছি। আর এই সময় কলেজ থেকে ছেলে মেয়েরা বাড়িতেছে, কেউ উত্তরে দিয়ে যায়, কেউ দক্ষিণে দিয়ে যায়। আর আমি রিক্সাটা হে আস্তে আস্তে চালাইয়া যাইতেছে, আর আমি দিকে দূরে থেকে একজন বড় দূরাইতেছে, মাথা থেকে পা পর্যন্ত সাদা, হাতের মধ্যে একটা কুটফাই এমনি আইতেছে। আমার চোখের মধ্যে ধান্দা লেগে গেছে। আমি মনে করতেছি হাটাদারি মাদ্রাসার যে পড়তাম, এই সময় তো আমরা অনেক ছাত্র আসলাম, দৌড়া ভরি, ইয়া আল্লাহ এই যারা যারা সাথে পড়ছি হে একজন, আজকে 10 বছর হয়েছে তার সাথে দেখা নাই, ফেরে যেমন আজকে পাইছি এক কাপ চা খাইনি, সাইডে দোকান আছে, হে আইতাছে, আমি ওইদিকে যাইতাছি। হোস্টেলের যে ছেলেরা, যে হোস্টেলটা আছে এখানে আইয়া ছেলেরা দাঁড়াইতেছে রোডের সাইডে, আমার রিক্সাটাও গেছে, আর এই বড় হুজুরা এখানে রেডি আইয়া হাজির হয়ে গেছি গিয়া। আমি আটটা তুলে আইছি, আজ কইয়ে লিছি, আর এমনি আমি দেখি মা এটা দেখি তা আজ কই যদি আমি সালামটা দিলাম তাইলে বেটি এই বেটি কি কইল না মোল্লা বল, মোল্লা রাদি ওয়াজ করে, বেগানা মহিলা যদি যুবতী হয় এরা সালাম দেওয়ার নাই, ই মোল্লা কোন জাতের মোল্লা, এদি আমারে সালাম দাঁড়াইছে, আমার এদি ইজ্জত করে বলে, ঠিক না বেটি?
আমার বিয়ে যদি মোল্লা করলেন মোল্লা ইতাও চিনে করলেন হ্যাঁ রাজে কতটা চিনি এটার খবর নাই। এই যে ব্যবহারটা চললো, লেবাসটা পোশাকটা বেটার নমুনা বানাইলো। আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে, নবীজি কন যেই বেটা বেটির নমুনা ধরবো, যেই বেটি বেটার নমুনা ধরবো, এরার উপরে আল্লাহ লানত, রসুলের লানত, ফেরেশতাদের লানত। আমরা চাই আমরা মা বোনের উপরে আল্লাহ লানত হইতো। আমি একদিন বিশ্বনাথ থেকে যাইতাম ওই এটা কি কয় বৈরবের পরে কিশোরগঞ্জ। আমি ড্রাইভারে করলাম তাড়াতাড়ি ওঠ, নামাজ পড়বো জোহরের কেন ইয়াদ গিয়া জনতা হোটেলে কেন গিয়া মসজিদে ফইরে সেটা খানা খাইব, আর এরপর তাড়াতাড়ি যেতাম গিয়া অনেক দূর। আইসি জ্বরের আগে আইসি তা জানো হয়েছে হয়তো খানা খাইলাই, বেশি মোটলা মানুষ নাই, একটা টেবিলের মধ্যে এক মুরব্বী মানুষ খাইতেছে, আমরা দুইজনে এই টেবিলের মধ্যে বইছি, আন্না খানা দিছে। আর ওই সময় যখন বেটের লেবাস কে যা বেটা লেবাস দিয়ে বেটছে পরে এই জাতের যে চলছে অবস্থা না, ওই সময় একটা নোহা গাড়ি আইছে, এই গাড়িটা আটকাইছে, 5-6 জন মানুষ নামছে, প্যান্ট শার্ট টাইটুই লাগাই আইয়া ঢুকছে, ঢুকে ম্যানেজারের সাথে কিতা মারছে আল্লাহ জানে, বয়দের সাথেও কিছু কথাবার্তা কইছে, এরপরে গেছি। আমার সামনে যে যে বেটা খাইতাছে এই টেবিলের মধ্যে, এ বেটা কো হুজুর, আমি বলি কিতা মিয়া কয়ার চিনো? আমি কইলাম রে বা এর বাড়ি কই কোন জায়গা? আমি কথা চিনি, আমি দেখছি না জীবন। কয় না ইতা জিগাইছি না। আমি কই কিতা জিগাইছ? কয় এরা বেটা না বেটি। তখন আমি তো বুঝলাম যে এখানে কিছু ক্যারেশমা আছে, আসেনি না আসেন না। তখন আমি ভেস করে জবাব দিলাম, মোল্লা গল ব্যাক করলে লাগে ব্যাক করলে জবাব দিছি। আমি করলাম তার উপরে দিয়ে দেখা যায় বেটা মাথন না দিয়ে আপনারা তার লিবাস পোশাক যেটা আছে, চুলের যে কাটিং কুটিং আছে, এটা বোঝা যায় বেটা ওই, উপরে দিয়ে বেটা ওই বোঝা যায়, বেটি নিচে দিয়ে বেটি বেটা না বেটি বুঝি না। এ কয় তখন হুজুর চেনেন না, এরার বাড়ি আমার বাড়ির কাছে, আমার গ্রামটা যেটা তার বাড়ি তার বাড়ি টই টই, এরা সবটারে চিনি, একটাও বেটা না সবটা বেটি। ওখান কোন এরা ব্যবহারটা তো হইছে ব্যবহারটা হইছে শুধুমাত্র না, এরা ঠিকানা তো জাহান্নামে আছে। এরপরে এমন নমুনা ধরছে, লানতের উপযুক্ত হয়ে গেছে গিয়া। চান কি আপনারা আমরা মা বইন লানত পাইতো? আমি একদিন এক ইমাম সাহেবের রুমে গেছি, আমার খিচ্ছা কই তুই পর্দার ওয়াজ হয়ে যাবো গিয়া। এক ইমাম সাহেবের রুমে গেছি, রুমে গিয়ে দেখিয়া বই, বাংলা বই, উর্দু বই, ফার্সি বই, আরবি বই, কত জাতের বই আছে। টান দিয়ে একটা বই লইছে, ছোট ছোটকাইলা বই, এটা লইয়ে দেখি আল্লাহ, এটার মধ্যে খালি ঘটনা আর ঘটনা। লইলাম ফললাম, একটা ঘটনা 2-3 বার পড়ছি, এই ঘটনাটা আজকে ওয়াজ লাগতেছে। কইম একটা গাড়ি আই একটা স্ট্যান্ডের মধ্যে আটকাইছে, যাত্রীবাহী গাড়ি, 2 জন মানুষ উঠছে, সিট নাই গাড়ি, মানুষ কিছু দাঁড়াই আছে শিকের মধ্যে দরিয়া, আর এরা 2 জন উঠছে, একজন বড় মানুষ আর একজন একটু ছোট। একজন মুরব্বী মানুষ, দাড়িওয়ালা, ফাঁকনা দাড়ি, ওই তো আমারই মুরব্বী সাহেবের মতো মনে করেন। মুরব্বী দাড়িওয়ালা হইলে এরা দিল খান নরম থাকে, এরা মনে মনে ভাবে যে আমার এক ফাও গেছি যে গাতার ভালো, এর লাগে এরা দিল নরম থাকে। এর মনে মনে ভাবলা 2টা মানুষ দেখা যায় একটু যেমন কেমন 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 লাগতেছে, দাঁড়ায় থাকবো, এই কারণে একটা ছেলে কইলা তোমরা একটু চাপিয়াবো, আর এখানে একজন মানুষের জায়গা দিল রবা। মুরব্বীর কথা মাইনে এরা একটু চাপিয়ে বসে, আর ওই সময় বড় যে এরা কইলা ভাই আপনি এখানে বসে, আর এমনি মুরব্বীরা ধমক দিছে, এই মেয়েটা কি মনে করছো তুমি? আমি মহিলা মানুষ, তুমি আমার কবাই। ওখানের মাপ চাওয়া যায়, এটা একবার সোহাগ। আগে যদি বিয়াদবি করছে মাপ চাইতে ভাও ধরো লাগতো, ওখানের বিয়াদবি করলে ভাও ধরো লাগে না, সরি সরি কইল কাম হয়ে গেছি কেন মুরব্বী এটা খেলাই সোহান সরি সরি। তো বিয়াদবি একটা কষ্ট দিলাইছন, এরপরে নিজেও কষ্ট পাইছ, এরপরে মুরব্বী তো দয়াল মানুষ মনে করলো ছেলেটারও একটা ব্যবস্থা দিলাই। এরা 2 লাখ করলে তোমরা একটু সারো, আর এমনি কইতাছেন
এই ছেলে তুমি কেন? আর এমনি বেটি আরেকবার গরম হয়ে গেছে, এই মেয়ে তুমি কি আরম্ভ করছো? আমি মহিলা মানুষ, আমারে কয় ভাই, আর আমার এটা মেয়ে, তুমি কও ছেলে। ওহান ভাইয়ের আমার চিন্তা করেন আমাদের পরিবেশটা কেমন হইল। কয় না আমাদের পরিবেশটা কেমন হয়েছে? আমরা কি পর্দা চালাই চলতা, পর্দা মতোই চলতাছি না বেপর্দা? এমনকি আমরা লানতের অধিকারী হয়ে গেলাম গিয়া। হইছে কিনা? হইছে না? লানতের অভিযুক্ত হয়ে গেছে গিয়া। আল্লাহ রসুলের কোন যারা নাকি বেটার নমুনা ধরবো, বেটির নমুনা ধরবো, এদের উপরে আল্লাহ লানত, এরা উপরে রসুলের লানত, ফেরেশতাদের লানত। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ রসুলের হাদিসটা শেষ হয়েছে না? নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা রুসুন্না কাসিমাতিল মুখতিল মাইলা। নবীর কোন বেটির আরো গুণ রয়েছে। বেটির যে মাথার চুলের কুবাটা, আপনারা কুবা কন্যার কিচ্ছু কই, চুলের কুবা, চুলের কুবা নিজের যদি চুল লম্বা থেকে দেখে তো তার কথা নাই। আর যদি নিজের চুল লম্বা না থেকে দেখে, বাজার থেকে কৃত্রিম চুল কিনে আনে সেরিয়া চুলটারে এমন ভাবে মোটা করে বানাইয়া সেরিয়া চুলটারে সারে এমন ভাবে দেখতে দেখা যায় দেখার গজ উঠের গজ। কয় না আমাদের সমাজের মধ্যে মহিলার এমন অবস্থা আছে কিনা নাই? আরো দূরে কোন আছে কিনা নাই? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় এই জাতের মহিলা যারা আছে লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল কয় এই জাতের মহিলার গোষ্ঠী যারা আছে, সব বেগানা মহিলা যারা বেগানা পুরুষের সাথে কথাবার্তা কয়, এই জাতের মহিলা যারা, এরা বেহেশতে যাইবে না, বেহেশতের গন্ধ পাইবে না। যারা বেহেশতিরা বেহেশতের থেকে 500 বছরে দূরে থাকবো, তারপরে বেহেশতের গন্ধ পাইব। আর এরা যারা নাকি বেঠেন আছে, এরা যারা বেঠেন আছে, এরা বেহেশতের কাছে থাকলেও বেহেশতের সুখ এরা এদের নাকের মধ্যে লাগবে না। ওহান কোন ভাইয়ের আমার, আমরা মা বোনদারে পর্দা রাখতাম না। আমরা মনে মনে ভাবতেছি মহিলা বেপর্দা দেবো আমরা কিতা যাই দেবে এই মহিলা ধান বাজাও না রে ভাই, এমন না। যেই ঘরের মধ্যে কবির আগুন আইব, এই ঘরের মুরব্বীরে কয় দয়ুস। যেই ঘরের মধ্যে কবির আগুন হইব, এই ঘরের মুরব্বীরে কয় দয়ুস। হুজুর রাসেন জিজ্ঞাসা করে দেখেন, আল্লাহ রাসূল কয় আর দয়ুসুল আয়াতুল জান্নাহ, দয়ুস বেহেশতে যাইবে না। একটা বেটি যদি বেপরদা হয়, এই বেপরদা বেটির কারণে কয়েকজন মানুষ জাহান্নামে যাইব। ১ নম্বর বেটিটা জাহান্নামে যাইব, বেটিটা জাহান্নামে যাইব ১ম নম্বর। ২ নম্বর বেটির বাবা জাহান্নামে যাইব। কেন পর্দা শিখাইলা না? পর্দার উপরে কেন আমল করাইলা না? ৩ নম্বর বেটি যখন নাকি বিয়ে হইয়া জামাইয়ের কাছে যাইব গিয়া, জামাই কেন পর্দা মতো চালাইলো না? এটার কারণে জামাই জাহান্নামে যাইব। ৩ নম্বর। ৪ নম্বর এই জাতের বেপরদা বেটিটা রাস্তাতে যখন নাকি চলাফেরা করব, রাস্তাতে যখন নাকি আটটা যাইব, অর্ধউলঙ্গ হইয়া সেরে যাইব, বেপরদা হইয়া সেরে যাইব, তখন তার দিকে দিয়ে যত বেড়া চাইব প্রত্যেকটা বেড়া জাহান্নামে যাইব। ওহান কন ১-২ জনে খালি জাহান্নামে যাইতেছে না, শত শত মানুষ জাহান্নামে যাইব। আমরা কি এই জাহান্নামে যাইবার জন্য আমাদের দেশটারে এইভাবে ছেড়ে দিব? মাথেন না দিয়ে আপনারা। তাইলে আমরা যতটুকু পারি ওয়াজ নসিহতের মাধ্যমে এবং তার অধীনে যে সমস্ত মহিলারা আছে, এই মহিলাদেরকে আপনারা নিজের দায়িত্বে, নিজ দায়িত্বে, আমার বউর আমি পর্দা করবো, আমার মেয়েরা আমি পর্দা করবো, আমার নাতিনদের আমি পর্দা করবো, আরো যারা যারা আমার অধীনে আছে এরা আমি পর্দা করবো।